আসসালামু আলাইকুম। আমার দর্শক বন্ধুদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে বক্তব্য শুরু করছি। আজকে আজকে একটু আলোচনা করব একটা বিষয়ে জানিয়ে জনমনে ব্যাপক উৎসাহ, প্রশ্ন উদ্রেক হয়েছে। বিষয়টা হলো জামায়াতের একজন এমপি, মানে জামায়াত ইসলামী থেকে নমিনেটেড হয়ে ইলেক্টেড হয়েছেন একজন এমপি, সাতক্ষীরার, খুব সম্ভবত সাতক্ষীরা 4-এর এমপি। ওনার নাম হচ্ছে গাজী নজরুল ইসলাম, এরকমই হবে। উনি ঢাকার মগবাজারে একটা হোটেলে একটা অল্প বয়সের, খুব সম্ভবত 18 হয়েছে বা 18-র নিচে, এরকম মোরাললেস 18 আর কি, এরকম একটা মেয়েকে নিয়ে একটা হোটেলে অবস্থান করছিলেন। তো সেখান থেকে কোনোভাবে ওনাদের একটা ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে। তো সেইটা নিয়ে জনমনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়, আগ্রহের সৃষ্টি হয় যে তার নিজ দল জামায়াত ইসলামী ওনার বিষয়ে কি করে। তো জামায়াত ইসলামী আমার ক্ষেত্রে প্রত্যাশিত, এখন অন্যরা কি প্রত্যাশা করেছিল জানি না, আমি এটাই প্রত্যাশা করেছিলাম যে জামায়াত ইসলামী ওনাকে হয়তো বহিষ্কার করবে, সেটাই করেছে। জামাত ইসলামীকে সেই জন্য ধন্যবাদ। যাই হোক, সেটাই আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে যে জামায়াতে ইসলামী ওনাকে বহিষ্কার করলো, তাহলে ওনার সংসদ সদস্য পদ থাকবে কিনা, এই বিষয়েও একটা বিতর্ক এখন চলছে। তো সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না, এই বিষয়টি আমাদের বাংলাদেশের যে সংবিধান, সেখানে ৬৭ নম্বর অনুচ্ছেদে আলোচিত হয়েছে যে কখন একজন সংসদ সদস্যের পদ শূন্য হয়। সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে ৬৭ নম্বর অনুচ্ছেদের অনুচ্ছেদ 2-এর ঘতে আবার বলা হয়েছে, মানে ওনার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল আর কি, ওনার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। সেখানে বলা হয়েছে যে ৬৬ নম্বর অনুচ্ছেদের ওখানে কিছু বিধান আছে যে যোগ্যতা অযোগ্যতা সংসদ সদস্যদের, মানে নির্বাচিত হওয়ার যোগ্যতা এবং নির্বাচিত হওয়ার পরে কিভাবে অযোগ্য হবেন সে বিষয়ে আলোচনা আছে। সেই বিধান অনুযায়ী যদি অযোগ্য হন তাহলে সংসদ সদস্য পদ শূন্য হবে। আর ওইখানে আরেকটা বিষয় আছে যেটা বলা আছে, যেটা অমতে আবার বলা আছে যে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যাদের সংসদ সদস্য পদ বাতিল হবে তাদের আসনও শূন্য হবে। তো সেখানে কি বলা আছে, মানে এটা কেন বলছি, আবার এই জন্য বলছি যে অধিকাংশ মানুষই মনে করছে যে এই ৭০ অনুচ্ছেদ অনুযায়ী হয়তো বা ওনার এগেনস্টে একটা অ্যাকশন হবে। আসলে অনেকের এটা ধারণা ৭০ অনুচ্ছেদ অনুযায়ী মনে হয় শুধুমাত্র সংসদ সদস্য পদ বাতিল হয়, কিন্তু সেখানে শুধু দুটো বিষয় বলা আছে। একটি বিষয় বলা আছে যে যার যে বা যারা পদত্যাগ করবে সংসদ থেকে তাদের তাদের পদ শূন্য হবে, এবং
দলের বিরুদ্ধে যদি সংসদে ভোট দান করে তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে শূন্য হবে। ওনার ক্ষেত্রে তো এটা অ্যাপ্লিকেবল না, তার মানে 70 অনুচ্ছেদ ওনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। 67 অনুচ্ছেদের অনুচ্ছেদ 2 ঘয়ের বর্ণনা মোতাবেক বা বিধান মোতাবেক ওইখানে বলা আছে যে 66 নম্বর অনুচ্ছেদে কিছু যোগ্যতা বলা আছে, সেই অনুযায়ী যদি অযোগ্য হয়ে যায়, মানে যিনি সংসদ সদস্য আছেন তিনি যদি অযোগ্য হয়ে যান তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তো সেইখানে যদি আমরা যাই তাহলে আবার দেখি যে সেইখানে 1 নং উপ অনুচ্ছেদের ওইখানেও 1 নং উপ অনুচ্ছেদের, তো সেইখানে আবার কয়েকটা বিধান বলা আছে। তো ঘতে যেটা বলা আছে এইটাই ওনার বিরুদ্ধে অ্যাপ্লিকেবল হতে পারে, তবে হবে না। কেন হবে না সেটা বলছি। ওখানে বলা আছে যে যদি নৈতিক স্খলনজনিত বা পদস্খলনজনিত যদি কারণে যদি কেউ দোষী সাব্যস্ত হন তাহলে এবং কমপক্ষে 2 বছর যদি সাজা হয় তাহলে কারাদণ্ড হয় আর কি, তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। কিন্তু এখানেই খেয়াল করার বিষয় যে বলা আছে যদি দোষী সাব্যস্ত হয়। এখন এটা উনি কি দোষী সাব্যস্ত হয়েছেন? উনি দোষী সাব্যস্ত হননি, কারণ বিষয়টা নিয়ে বিচারই হয়নি। দোষী সাব্যস্ত করার এখতিয়ার কার? এটা আদালতের আছে, আদালত বিচার করবে। তো বিচার করে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হতে পারে। তো এটা ওনার তো বিচারই হয়নি, দোষী সাব্যস্ত হবার এখনও কোনো কারণ ঘটেনি, সেটা পরে ঘটতে পারে। এখন তো সবেমাত্র একটা অভিযোগ এসেছে। তো জনমনে প্রশ্ন এই জন্য যে তাকে তো বহিষ্কার করেছে দল থেকে, সেই কারণে তার সংসদ সদস্য পদ বাতিল হবে কিনা? না, এই জন্য তার সংসদ সদস্য পদ বাতিল হবে না। তবে ওই 66 অনুচ্ছেদের 4 উপ অনুচ্ছেদে একটা বিষয় বলা আছে, সেটা বলা আছে যে এরকম বিষয়ে মানে কারোর সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না এইসব বিষয়ে যদি বিতর্ক সৃষ্টি হয় তাহলে তা শুনানি এবং নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো যেতে পারে, এবং পাঠালে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তার মানে ওনার বিরুদ্ধে এই বিষয়টা হতে পারে যে সংসদ থেকে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠাতে পারে, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত হতে পারে। এটা মানে আইনি প্রসেস। তবে আমার ধারণা এখানে যেটা সেটা বলছি, আমার ধারণা জামায়াতে ইসলামী যে ধরনের একটা ইথিক্যাল দল বা মোরাল স্ট্যান্ডার্ডের দল, সেরকম না হলে তো আর ওনাকে বহিষ্কার করতো না, তাই না? যেহেতু বহিষ্কার করেছে সেই কারণে তাদের মোরাল স্ট্যান্ডার্ড বা ইথিক্যাল স্ট্যান্ডার্ড অনেক হাই, এটা বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার ধারণা এটা হতে পারে যে জামায়াতে ইসলামী ওনাকে পদত্যাগ করতে বলতে পারেন সংসদ থেকে, অথবা এটাও হতে পারে জামায়াতে ইসলামী যদি ওনাকে পদত্যাগ না করতেও বলে, কাজী নজরুল ইসলাম সাহেব নিজেও পদত্যাগ করতে পারেন, কারণ এরপরে উনি সংসদে এসে কথা বলবেন। এটা অন্য দলের নেতাদের ক্ষেত্রে সম্ভব হতে পারে, বিএনপি, জামাত, আদার্স। এটা আবার কেন বললাম এটা অন্য দলের লোক কেউ এটা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বিকজ যে ইলেকশনের পূর্বে কিন্তু আমরা সিলেটের একজন সংসদ সদস্য প্রার্থী ছিলেন, ওনার একটা অত্যন্ত নোংরা টাইপের একটা ভিডিও দেখেছিলাম। তারপরে কিন্তু জনগণ তাকে ভোটও দিয়েছে, দলও তাকে
তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং তিনি সংসদ সদস্য পদ গ্রহণ করে এখন বহাল তবিয়তেই আছেন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম আসলে যে জামায়াতে ইসলামে ওনাকে পদত্যাগ করতে বলতে পারেন, নতুবা উনি নিজেও পদত্যাগ করতে পারেন সংসদ থেকে। তো সেই রকম ক্ষেত্রে তখন কিন্তু ৭০ অনুচ্ছেদ আবার অ্যাপ্লিকেবল হয়ে যাবে, কারণ উনি তো পদত্যাগ করবেন, দ্যাট মিন্স তখন শূন্য হয়ে যাবে। উনি পদত্যাগ নিজেই করুন আর দল থেকে বলার পরেই করুন, যদি হয়। এটা সম্ভাবনার কথা বলছি, নাও হতে পারে। তবে ওনার এগেনস্টে যেহেতু বিতর্ক সৃষ্টি হয়েছে, তো সেই কারণে সংসদ কিন্তু নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টা পাঠাতে পারে শুনানি এবং নিষ্পত্তির জন্য। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত হবে। তবে মোট কথা যেটা, সেটা হলো আমাদের সংবিধানে যে ব্যবস্থা আছে, যে বিধান আছে, সেই অনুযায়ী ওনার সংসদ সদস্য পদ বর্তমানে এই অবস্থায় শূন্য হবে না। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যারা এতক্ষণ আমার বক্তব্য ধৈর্য ধরে শুনলেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।